হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি। কাজলি মাছ রান্না করব। কাজলি মাছটার রেসিপিটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি কাজলি মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিব টমেটো এবং আলু, আর দিব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। সম্পূর্ণ উপকরণগুলি কেটে দিয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। আরেক সাইডে কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ উপকরণগুলি এক একে দিয়ে নেব। প্রথমে আলু কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি। কাজলি মাছটা এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে, সাথে কিন্তু গরম ভাত হলে অসাধারণ হবে। আমি কিন্তু পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কাজলি মাছ। তার আগেরটা দিয়ে নিলাম লবণ। কয়টা চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। কয়টা চামচের 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর দিয়ে দিব কয়টা চামচের 1 চামচ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কয়টা চামচের 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা অপশনাল, তোমরা কম বেশি করে খেতে পারো। কেউ কিন্তু যদি ছোটো মাছের ঝালের পরিমাণটা বেশি খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা বেশি দিতে পারবা, কেউ কম খেলে কম দিতে পারবা। তবে আমার কাছে মনে হয় ছোটো মাছে একটু ঝালের পরিমাণটা বেশি হলে ভালোই লাগে। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু তেল। তেলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তেলটার পরিমাণ মতো বললাম কেন, যেহেতু এটা ছোটো মাছের চচ্চড়ি হবে কাজলি মাছের, সেই জন্য এটা কিন্তু মাখা মাখা ভাপ হয়ে গেলে তেলটা উপরে ভেসে আসবে। হাতে উপকরণগুলি মাখিয়ে নিলাম প্রথমে। এখন কিন্তু মাছগুলি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচিটা দিয়ে আগে তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন কাজলি মাছটা উপরে দিয়ে দিলাম। এটা একদম পাতলা মাছ এবং নরম মাছ। এটা রান্না করলে কিন্তু একটু সাবধানে করতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। সব উপকরণগুলি এক হাতেই ভালো করে মাখিয়ে নিলাম। হাত দিয়ে সম্পূর্ণ উপকরণগুলি মাখিয়ে নিয়েছি। এখনই কিন্তু কালারটা অসাধারণ আসছে, মনে হচ্ছে যেন এখনই রান্না হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি মজা। দিয়ে দিব পরিমাণ মতো পানি। জলের পানিটা পরিমাণ মতো দিয়ে দিব, কারণ এটা ছোটো মাছ বলে কথা, একটু পরিমাণ করে দিতে হবে যেন মাখো মাখো ভাব থাকে, বেশি থাকে সবজি মাছগুলি। এইভাবে পরিমাণে জলের পানিটা দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হবে। আর ছোটো মাছটা বেশি জাল করে রান্না করলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন ঢেকে দমে চুলায় বসিয়ে দিব। চুলা ঢেকে দমে বসিয়ে দিয়েছি, বলকটা চলে আসছে। এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলাম। খুব সুন্দর কালারটা আসছে। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আবারও ঢাকনাটা তুলে এখন আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিব। তার আগে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন কিন্তু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলতো হাতে করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ছোটো মাছ বলে কথা। এটা হলো কাজলি মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো আমি কিন্তু একভাবে মেখে বসিয়ে দিয়েছি, খুব একটা নাড়াচাড়া করিনি। এখন আলতো করে নেড়েচেড়ে নিয়েছি। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। চুলা থেকে এখন নামিয়ে নিব। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমরা যদি রিয়েল কাজলি মাছের স্বাদ পেতে চাও, ঠিক আমার মতো এভাবে করে রান্না করে খেতে পারো। খুবই মজা এবং খুবই একটা লোভনীয় মাছ। ছোটো মাছে কিন্তু খেতে অসাধারণ। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা কিন্তু খুবই মজাদার এবং খুবই লোভনীয়। এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে এবং খুবই স্বাদফুল হবে। আর ঠান্ডা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা। কালারটা কিন্তু অসাধারণ আসছে।
দেখতে যতটা লোভনীয় লাগছে না, খেতে তার চেয়েও দ্বিগুণ মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবে এবং আমার এই পুরো রেসিপিটা দেখতে থাকবে। রেসিপিটা আজকের মতো এখানেই শেষ। আবার চলে আসবো কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ভালো লেগে থাকলে আমার সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ।